অনেক মা এই জায়গায় আছেন, অনেক বাবা এই জায়গায় আছেন। বাবা গো, আপনি কেন আপনার স্ত্রীকে মারবেন? আপনি কেন আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন? স্ত্রী যারা আছেন, কেন আপনারা স্বামীর কথা শুনবেন না? কেন আপনারা স্বামীকে ভালোবাসবেন না? ওগো বোন, কেন আপনি পর্দা করবেন না? আর এক কলিজার টুকরা বাবাজি, যুবক ভাইরা, কেন তুমি তোমার বউকে পর্দার কথা বলবা না? কেন তুমি তোমার বউকে নামাজের কথা বলবা না? কেন তুমি তোমার বউকে ভালোবাসবা না? আমার আল্লাহ নারীদেরকে পুরুষের জন্য পোশাক বানাইছে, পুরুষদেরকে নারীদের জন্য আমার আল্লাহ পোশাক বানাইছে। আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। ওগো ভাইয়া, এই জন্য স্বামী স্ত্রীর মোহাব্বত একমাত্র আল্লাহ তাআলার রহমত। এরা বন্ধু নাম শুনছি পয়গম্বর আইয়ুব নবী, নাম শুনছেন আইয়ুব নবীর বিবি রহিমা। ও বাদান, আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। এর বন্ধু, কেমন পরীক্ষা আমার আল্লাহ করছে? আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়ে ভইরা দিছে। শুধু তাই নয়, আমার আল্লাহ আইয়ুব নবীর পুরো ঘায়ের ভিতরে আমার আল্লাহ পোকা ঢুকায়া দিছে। আর বন্ধু, আইয়ুব নবীর যত বিবি ছিল, আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় না। ও বাদান, আইয়ুব নবীর এলাকার মানুষগুলি আইয়ুব নবীর এলাকা থেকে বাহির করে দিয়েছে। আইয়ুব নবীর যতগুলো বিবি আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে জানো নি? আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর গা, এমন গা যে গা থেকে বিশ্রী গন্ধ বাইরে হয়। কিন্তু বাজান, সতী নারী রহিমা, স্বামী ভক্ত রহিমা কিন্তু স্বামী ছাড়া যায় নাই। এই সতী নারী রহিমা এমন স্বামী ভক্ত একজন নারী ছিলেন। আর আইয়ুব নবী ও রহিমাকে কত পরিমাণ ভালোবাসতে। ও বাদান, আইয়ুব নবীর গা থেকে যখন পোকা জমিনের মধ্যে পড়ে যেত, ও বাদান, বিবি রহিমা ওই ঘা যখন চুলকাইতে লাগতো, বিবি রহিমা হাতের আঙ্গুল দ্বারা চুলকায়া দিত না, জিহ্বার আজ্ঞা দিয়ে ওই জায়গায় চুলকায়া দিত। কারণ হইল, যদি হাতের আঙ্গুল দিয়ে চুলকায়া দেয় অথবা অন্য কিছু দিয়ে চুলকায়া দেয়, তাইলে তো স্বামী ব্যথা পাবে। আর বন্ধু আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আইয়ুব নবীর বিবি রহিমা 18 বছর যখন পূর্ণ হইয়া গেল, আইয়ুব নবীর ঘরের খানা নাই। আইয়ুব নবীর বিবি রহিমা স্বামীর পেটে ক্ষুধার নিবারণ করার জন্য জঙ্গল থেকে চলে গেছে এলাকার ভিতরে। ও বাদান, ডাকদিন কই এলাকাবাসী, আমাকে একটু তোমরা খাবার দিবানি? ডাক দিয়ে কই রহিমারি, আমরা তোমাকে কোনো খাবার দিব না রে রহিমা। রে রহিমা, আমরা তোমারে কোনো খাবার দিব না। রহিমা ডাক দি কই কেন দিবা না? ডাক দি কই তো আমরা তোমাকে খানা দিব, কিন্তু একটা সত্য হইল, তোমার চুল আমাদের কাছে বিক্রয় করতে হবে। রহিমা ডাক দিয়ে কই বাবা গো, আমি রহিমার যদি জীবন যদি দিতে বলো, আমি রহিমা জীবন দিতে রাজি, কিন্তু আমি রহিমা আমার এই চুলটা দিতে রাজি নয়। কারণ কি? ডাক দিয়ে কই চাচাজি, আমার স্বামী আইয়ুব পুরো হাতের মধ্যে ঘা, শক্ত কিছু দরিয়া আমার স্বামী দাঁড়াইতে পারে না। আমার স্বামী যখন দাঁড়াইতে চাই, আমি রহিমা আমার মাথার চুলখানা জমিনে ফেলায়া দিই। আমার স্বামী আইয়ুব ওই চুলটা দরিয়া এমনিতেই দাঁড়ায়া দেয়। আর বর্তমান আমার বাংলাদেশের জমিনে, ও বাদান, অনেক নারী আছে বেগানা যুবকের জন্য চুলে স্টাইল করো, চুলটা খাটো করো, কিন্তু মা গো, তুমি শুনিয়ালো, তুমি যেই যুবককে দেখানোর জন্য তুমি যেই জান্নাতি চুলটা তুমি নষ্ট করলা। এরা যুবতী, তুমি
শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়াম হবে, আমার আল্লাহ সর্বপ্রথম তুমি নারীকে জাহান্নামের ভিতরে ঢুকাইবে। আইয়ুব নবীর বিবি রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার সমস্ত বাড়িতে গেছে, কোথাও কোনো খাবার পাই না। আর বন্ধু, সূর্য যখন ডুবিয়ে গেছে, বাদান রে আমার সূর্য যখন ডুবিয়ে গেছে, রাতের আলো যখন নিবি, মানে রাত যখন অন্ধকার হয়ে এসেছে, এইবারে বিবি কি করবে? নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খাবার নিয়ে আসতেছে। এইদিকে শয়তান একজন ব্যক্তি পুরুষের সুরত দরিয়া আইয়ুব নবীর সামনে গেছে, ডাক দিয়ে কই, আইয়ুব, তোমার বিবি রহিমা তোমার জন্য খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। আরে আইয়ুব, এলাকার মানুষগুলি তোমার বিবি রহিমা মাথার চুলটা কেটে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করাইবারে আল্লাহ গো মালিক, আমার সমস্ত বিবিরা আমারে সেইরা চইলা গেছে গো আল্লাহ। আল্লাহ গো, আবার রহিমা আমারে কতই ভালোবাসে, আজকে এই রহিমারে তুমি লাঞ্ছিত করলারে আল্লাহ। আল্লাহ আমি এটা কেমনি কইরা সহ্য করব? এই কথা তো কোন আইয়ুব নবী বলছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করে আমার বন্ধু আইয়ুবরে বলে দাও, আইয়ুবের পরীক্ষার দিন আমি আল্লাহ শেষ করেছি। আরে জিবরাইল আমার বন্ধু আইয়ুবকে বলে দাও, আইয়ুবের ডান পায়ের নিচে মাটি আছে, ডান পায়ের গোড়ালি দিয়া ওই মাটিতে জোরে কইরা আঘাত করবে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই মাটির ভিতর থেকে ঝর্ণা বাইর হবে। ওই ঝর্ণাতে আমার আইয়ুবকে গোসল দিতে বলো। এইবারে আইয়ুব নবী ওই ঝর্ণার ভিতরে ওই মাটির নিতে যখন ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা যখন লাত্তি দিছে, লাত্তি মারার সঙ্গে সঙ্গে ঝর্ণা যখন শুরু হইয়া গেছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পানিতে গোসল দেন। আর বন্ধু, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ আইয়ুব নবীরে 18 থেকে 20-22 বছরের যুবক আমার আল্লাহ বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এইবারে আইয়ুব নবী বিবি রহিমার গোদার জন্য চলে গেছে। ও বাদার, এইদিকে রহিমা ঘরের মধ্যে আইসা দেখে স্বামী নাই। কই 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 আমার স্বামী আইয়ুব কই? বিবি রহিমা জঙ্গল পুরো তল্লাশি করে খোঁজাখুঁজি করে, কোথায় স্বামী নাই, কোথায় স্বামী নাই। এইবারে হঠাৎ একজন মহিলা শয়তানের সুরত দরিয়া ডাক দিয়ে কই, রহিমা তোমার স্বামী আইয়ুব তোমার উপরে রাগ করিয়া বাড়ি থেকে চলে গেছে। কি জানো তোমার স্বামীরে বলছে তুমি নাকি খানা চুরি করতে দেয়া ধরা পড়ছো, তোমার এলাকার মানুষগুলি তোমার চুলটা নাকি কেটে নিছে। আরে বন্ধু, এই কথা শোনার পর বিবি রহিমা সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজে বসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি গো মালিক, কেউ জানে না তুমি জানো। ওগো আল্লাহ, আমি আমার স্বামী আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। ওগো মালিক, আল্লাহ আজকের ঘটনা কেউ জানে না। আল্লাহ তুমি কিন্তু জানো, আমি কিন্তু খানা চুরি করি নাই। আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আমার নিজের চুল নিজে কেটে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ গো, আমার স্বামী অনেক রাগিত মানুষ, আমার স্বামী আইয়ুব চলে গেছে আমাকে খোঁজার জন্য। ওগো আল্লাহ,
আমার স্বামী যদি আমার ঘরের মধ্যে না আসে, আমি রহিমা তোমার কাছে বলতেছি রে আল্লাহ, এই জীবন আর কোনোদিন রাখবো না। এদিকে আইয়ুব নবী ঘরের দরজায় এসে দাঁড়ায় আছে। আর বন্ধু এইদিকে আইয়ুব নবী পিছন দিক থেকে রাইয়া রহিমার পিছন দিক থেকে রহিমারে জড়া দড়িয়া আইয়ুব নবীও কান্দি, রহিমাও কান্দে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি বুঝা গেছি রে আল্লাহ, আমার বিবি আমারে কতটা পরিমাণ ভালোবাসে রে আল্লাহ, নিজের চুলের দিকে তাকাইলো না, আমি স্বামীর পেটের ক্ষুধার দিকে তাকাইছি রে আল্লাহ। ওগো মালিক, যেই দিক থেকে তুমি আমারে পরীক্ষা করছো রে আল্লাহ, আবার যতগুলো বিবি ছিল আমারে সেইরা চইলা গেছে, কিন্তু এই রহিমা 18 বছর আল্লাহ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করিয়া আবার সঙ্গে সংসার করেছে রে আল্লাহ। আমি এই রহিমার প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। আর বন্ধু ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি যখন খুশি আমার আল্লাহও খুশি হইয়া গেছে, আপনি বলেন এই রহিমার জন্য আপনি স্বামী আল্লাহর কাছে যা দোয়া করবে আমার আল্লাহ তাই কবুল করবে। ও বাদান মুহূর্তের ভিতরে আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ জান্নাতে যদি কোনো নারীকে ঢুকায় দেন, ওই নারীদের ভিতরে আমার স্ত্রী রহিমার নামটা তুমি লিপিবদ্ধ কইরা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই নারীগুলো বেপরদায়ী চলাফেরা করে, যেই বান্দা বান্দিগুলো হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, পায়ের গুনাহ করে, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআনের পথটা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বীর সন্তানও আছেন, অনেক মাও আছেন। বলেন তো দেখি, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলবেন। মুসলমানের বাচ্চা যদি সত্য কথা হয় জোরে কইবেন, আর যদি মিথ্যা কথা হয় জবান বন্ধ রাখবেন। বলেন, সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবার চোখের সামনে যদি অপর ব্যক্তি আঘাত করে, মারে, আগুনে নিক্ষেপ করে, গালি দেয়, কোনো অরিজিনাল মা আর বাবা চুপ করে বসে থাকতে পারে? কোনোদিন পারে না। মার বাবা সন্তানের ভালোবাসায় প্রতিবাদ করার জন্য দাঁড়ায় দেয়। জায়গায় এমনও মা আছেন, এমনও বাবা আছেন, অনেক সময় মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া হয় না বাবা, কথা কয় না, হয় না? দেখবেন সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া লাগে সারাদিনের জন্য আশেপাশে বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পরে যখন রাত 12টা, 1টা, 2টা, 3টা যখন বেজে যায়, ঘরের দরজায় এসে ডাক দেখে, মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? মা আর বাবা ঘরের দরজা খুলিয়ে দিয়ে ডাক দেখে, পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। মা বাবা কত আদর করে, যত্ন করে, কত মোহাব্বত করে, ভালোবাসে। মাও কান্দে, বাপও কান্দে। আল্লাহ কই, বান্দারে, ওই মা আর বাবারে দুজনকে তৈরি করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা,
ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুই তৈরি করছি। এই বান্দা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তুই তৈরি করছি। বান্দা, তোর জবান আমি আল্লাহ দিছি, এই জবানে মা ডাক আমি আল্লাহ দিছি, বাপ ডাক আমি আল্লাহ দিছি। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু আমি আল্লাহ দিছি। বান্দারে, তুমি যখন রাত্রি 12টা, 1টা, 2টার দিকে ঘরের দরজায় যাইয়া মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, এই ডাক তোমার মা আর বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, তোমার মা তোমার বাবা তোর ডাক শোনার পরে যেমন ঘরের মধ্যে রাগ করিয়া চুপ করিয়া বসে থাকতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। আমি আল্লাহ তোরে তৈরি করছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে মুসলমান যে আল্লাহ আপনার আমার হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, আজকে যেই আল্লাহ আপনাকে আমাকে সুন্দর বডি দিল, যে আল্লাহ অর্থ দিছে, সম্পদ দিছে, সুস্থ রাখছে, আজকে মুসলমান ওই আল্লাহর ইবাদত করা বাদ দিয়া, ওই আল্লাহর হুকুম বাদ দিয়া আজকে মুসলমান বাঁকা পথের প্রতীক হয়ে গেছি, জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছি। কিন্তু বাদান, একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারব? কথা বলেন, পারব? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাদান্নে আমি আজকে ভাবছিলাম অনেক লম্বা সময় বয়ান করব, কিন্তু না বাদান না, ঘটনাক্রমে অনেক রাত্র গভীর হয়ে গেছে রে বন্ধু। ও বাদান, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে ইনশাল্লাহ দোয়া করে বিদায় হয়ে চলে যাব। একটু বলেন তো দেখি, মুসলমানের বাচ্চা, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? মুসলমান বন্ধুরি, আমার আল্লাহ হইতেছে রহমান, খলাকল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। এরে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, তোমার সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সুন্দর হাত, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, বান্দা তুমি বাঁকা পথের প্রতীক হইয়া গেলা। বান্দা তুমি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যেই দিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করছি, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী, যুগের পর যুগ পয়গম্বর, যুগের পর যুগ কিতাব আমি আল্লাহ নাজিল করছি। কিন্তু বান্দা বান্দি শুনে না, তোমরা ওই সমস্ত নবী, ওই সমস্ত পয়গম্বর, ওই সমস্ত কিতাবদেরকে বাদ দিয়া, ওই সমস্ত নবীদেরকে মানা বাদ দিয়ে তোমরা যখন গুনাহের পথে চলে গেলা, তোমরা যখন বাঁকা পথের প্রতীক হইয়া যখন তোমরা চলে গেলা, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার নবীর উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন যদি তোমরা কোনো বান্দা বান্দি মেনে নাও, এই কোরআন তুমি বান্দা বান্দিদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে মুবারক, সুবহানাল্লাহ
क्या मुबारक नाम है सुबहानल्लाह आशिकू का कम है जोरे बोलेन अल्लाहु আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ क्या मुबारक अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह 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 मोमिनों का काम है जोरे बोलेन अल्लाहु আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে বান্দা বান্দি ওই যে বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন যে তোমরা বান্দা বান্দি ধরবা আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ একটু আমার সঙ্গে যদি মনে থাকে আয়াতটি দ্বার স্মরণ আছে একটু আমার সঙ্গে গুনগুন করে পড়ে আর যদি মুখস্থ না থাকে একটু গুনগুন করেন আল্লাহ এর ওসিলায় আল্লাহ মাফ করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দা বান্দিগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা বান্দারে তোমরা যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতে পারো ওই বাঁকা পথের প্রতীক থেকে যদি তোমরা নিজেকে না বাঁচাইতে পারো তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে লাকড়ি হইতে হবে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই আমার আল্লাহ তাআলা এই আয়াত যখন নবীদের উপরে যখন নাজিল করেছিলেন আল্লাহ বলেন দোস্ত ওগো বন্ধু আমার এই উম্মতগুলো যদি জাহান্নামে যায় আমি আল্লাহ লজ্জা পাবো ও বন্ধু আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন আর এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবেন একটু দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার সবাই দুইটা হাত নাড়া দেন বলেন আল্লাহু আকবার হাত নামান আবার উঠেন আবার নামান আবার উঠেন সবাই হাতটা মুষ্টি ধরে তিনটা তাকবীর দিবেন আজকের মাহফিলের দোয়া কবুলের লক্ষ্যে যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক তিনটা তাকবীর দিবেন আর যারা যারা চান আজকের মাহফিলের দোয়া কবুল লাগতো না এগুলো তাকবীর দেওয়ার দরকার কথা বলেন দরকার একটু সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর কবুল করে নিক জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি যখন দাওয়াতি কাজ যখন শুরু করছে আমার নবীর উপরে হামলা মামলা জেল জুলুম নির্যাতন একেধারে চলে গেছে নবী চলে গেছে এই কাজ সাহাবায়ে কেরামরা করেছেন সাহাবীরা চলে গেছেন সাহাবীদের পরে তাবেঈরা করেছেন তাবেঈরা চলে গেছে আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম আজও পর্যন্ত উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করতেছে একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার ভাইরে তোমার মাইক অনেক সুন্দর এই ব্যাক সাউন্ড একটা আসতেছে দেখো এই সাউন্ডটা কেন রিভার্বটা বেশি হয়েছে না রিভার্বটা কমাও আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন একটু সাউন্ড একটু বাড়ায় রিভার্বটা কমায় দিয়ে একটু সাউন্ড একটু বাড়াও ভাই তোমাদের মাইক তো নাম করা এই অত্র অঞ্চলের মধ্যে তোমাদের মাইক নাম করা এখন তোমরা সে যদি কৃপণতা করো তাহলে হবে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন আমার মেয়েরা আমার বন্ধুগণ
নবীজি দিনের কাজ করতেছে, নবীজি চলে গেছে, সাহাবায়ে কেরামরা আজও পর্যন্ত উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সাহাবীরা, তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা আজও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই বহির্বিশ্বের জমিনে কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ হিন্দু, রাম বাম চ্যাটার্জি মুখার্জির দালালেরা এই বহির্বিশ্ব থেকে ইসলাম নামক বট বৃক্ষের গাছটা তুলে নেওয়ার চিন্তা করতেছে। কিন্তু তাদের কাছে জানিয়ে দিতে চাই, এই ইসলাম নামক বট বৃক্ষের গাছটা লাগিয়েছেন আমার আল্লাহ। এই গাছে যারাই হাত দিবে তারাই মাটির নিচে যাবে, আর এই গাছ কিয়ামত তক পর্যন্ত জিন্দা থাকবে। কথা বলেন ঠিক কিনা? গাছ কেউ মাটির নিচে পুঁতে ফেলতে পারবে? কথা বলেন পারবে না। আমার আল্লাহ কোরআন নাদিল করছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। শুধু কোরআন নাদিল করে নাই, নবীও নাদিল করছে। আমার নবীদিকে আল্লাহ তাআলা যখন এই নির্দেশ দিছে, নবী গো আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচান, ওই দিন তাইকা আমার নবীজি কাফের, ইহুদি, বেঈমান, নাসারা ছোট বড় সকলের মাঝে যায় বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই মক্কাবাসী, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাইলে তোমরা একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একবার পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা এইরকম করে যখন কালেমা পড়তে পড়তে নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির আচার আচরণ দেখে মানুষ যখন মুসলমান হইতেই লাগে, আবু জেহেল, সাইবা, উতবা, উতাইবা, আবু লাহাব এদের মাথা গরম। আর আজ আমার বাংলাদেশে আমাদের ওলামায়ে কেরামদের চরিত্র দেখিয়া কিছু কিছু মানুষগুলো দিন ইসলাম থেকে দূরে চলে যায়। কথা কয় না কেন? আমাদের বাংলাদেশে কিছু কিছু ওলামায়ে কেরাম আছে, এরা মনে হয় ওয়াজের প্যান্ডেল পাইলে মনে হয় এটা রাজনীতির ময়দান। কথা কয় নাকি? মিয়া ভাই, আগে দেখতে হবে আমি যেটার উপরে বয়ান করব, আগে আমার এটার আমল আছে কিনা। আমি আমল না করলে এই জিনিসটার উপরে বয়ান কইরা কোনোদিন তাসির হবে না, আমল কোনোদিন কবুল হবে না। আমি নামাজ পড়ি না, মানুষকে নামাজের বয়ান করি। আমি ইসলামী আন্দোলন করি না, আমি ইসলামের কথা বলি। এই বয়ানে কোনোদিন জাতি কোনোদিন আল্লাহর পথে আসতে পারে? আল্লাহ নবীর উপরে যখন যে আয়াতটা নাজিল করছে, আগে নবী পালন করছে। আগে কে পালন করছে? নবী পালন করছে। আজ মুসলমান হইয়া যে যেই দল করেন না কেন, ইসলামের জন্য এক হতে হবে। আগে নিজে আমল কইরা, নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ কইরা, এরপরে জনগণের সামনে বয়ান করলে ওই জনগণ ওই বয়ানে হেদায়েত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত যখন দিতে আসে, কিন্তু আমার বাংলাদেশে এই কালেমার দাওয়াত ওলামায়ে কেরাম দিতে লাগছিল। কেউ কওমি হইয়া, কেউ আলিয়া হইয়া, কেউ জামাত হইয়া, কেউ হেফাজত হইয়া। তৎকালীন সময়ে যখন নবীর বিরুদ্ধে যখন কাফেররা দাঁড়ায় গেছিল, আমার বাংলাদেশেও ওলামায়ে কেরামদের বিরুদ্ধে রামপাম চ্যাটার্জি মুখার্জির দালালেরাও দাঁড়ায় গেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই স্রোতের পানি কি আটকাইতে পারছে? কথা বলেন পারছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার কি বলতে ইচ্ছা করে না? কথা বলেন বলে না যে মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার কইব না, আসলে এটা মুসলমান না। কারণ আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ দিছেন কে? আল্লাহ নবীকে বলতেছিলেন। কারে কইতেছিলেন? নবীকে বলতেছেন, এ চাদরওয়ালা, তুমি তোমার রবের নামের স্লোগান দাও। আল্লাহ নবীকে বলতেছিলেন, ও নবী, আপনি আপনার রবের নামের স্লোগান দাও। রবের নামে স্লোগান দিতে হবে, নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? তাহলে একটু আওয়াজ করে বলেন না, আল্লাহ বড়, এইটা বললে কি সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? বিএনপি বড়, আওয়ামী লীগ বড়, এই স্লোগান তো দিতে ভালাই লাগে। আল্লাহ বড় এইটা স্লোগান দিতে কি আপনার পাছাই লাগে? কথা কয় না কেন? তাহলে দুইটা হাত ছাড়াই দিয়া শক্তি গায়ে দিয়া বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে করে রাখবেন, যারা জান্নাতের বাগানে এসে যারা দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইব না,
এরা মুনাফিক, এরা এই পারেও যে ফিট ওই পারেও ওই ফিট। কথা কয় না কে? আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি রে, কি টাকা দিয়ে কিনা পাওয়া যাবে মিয়া? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন এই উম্মতদেরকে ঘিরে ধরছিল, সমস্ত দল মানে সমস্ত ঘরার ওলামায়ে কেরামরা যখন উম্মতের মাঝে দাওয়াত দিতেছে, উম্মত যখন আলেমের মোহাব্বতে যখন আসতেছিল, এদের ভিতরে একদল তথাগত বুদ্ধিজীবীরা তারা চিন্তা করতেছিল উম্মতদেরকে আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে হবে। কিন্তু আল্লাহু আকবার, আমার আল্লাহ ছাড় দেয়, আমার আল্লাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, নবী যেমন উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী মার খাইছে, জীবন দিয়েছে, জেল খাটছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা আল্লাহর এই দ্বীনের জন্য কষ্ট নির্যাতন সহ্য করেছে, সাহাবীরা চলে গেছে, তাবি আইম্মায়ে মুস্তাহিদ ওলামায়ে কেরাম এই জমিনে উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করাই যাবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমরা চাই না ভাই তুমি জাহান্নামে যাও, কারণ তুমি তো জাহান্নামে যাবা এইটা আমার আল্লাহও চাই না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই বান্দা তোমরা কেন জাহান্নামে যাবা? আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই উম্মতগুলো কি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীজি যখন দিনের দাওয়াত লইয়া একদিন আবু জেহেলের বাড়িতে গেছে, ও বাদান আবু জেহেলকে ডাক দিয়ে কই, কাকা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান গো চাচা, চাচাজি তাইলে এক আল্লাহর কালেমা মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, এই কালেমাটা মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যায়। ও বাদান, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আমার নবীজির গলার খানা দুরিয়া আমার নবীজির ডান গালে যখন থাপ্পড় মেরেছে, আমার নবীজি ডাক দিয়ে কই, চাচা গো, মারবেন যখন আর এক গালে মারেন গো চাচা, কিন্তু তাও চাই আপনি জাহান্নামের আগুনে জ্বললেন না গো চাচা। ও চাচা, চাচা গো, আমি তোমার কাছে বলতেছি গো চাচা, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আর এক গালে মার খাইলে মার খাইতে রাজি আছি। ও বাদান, এক পর্যায়ে আবু জেহেল আমার নবীদের বাম গালে আর একটা থাপ্পড় মারছে, ডান গালে আর একটা থাপ্পড় মারছে। এরা বন্ধু কেউ দেখে নাই, বীরে আমির হামজার বিবি দেখছে আমার বাতিদা নবী মুহাম্মাদের গাল দুইটা লাল কিল্লাইগা। ও বাদান, আল্লাহর নবী ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ গো, সমস্ত নবীরা মার খাইছে, সমস্ত নবীরা জীবন দিছে, ও গো মালিক, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি আমার চাচাকে জাহান্নামের আগুনে যাইতে দিব না। এরা দিনাজপুরের যুবক, এরা কলিজার টুকরা বাবাজি, আমার নবীজি পরের দিন আবার গেছে, যাই ঘরের দরজায় লক করতেছে। আবু জেহেল ডাক দিয়ে কই, কে? ডাক দিয়ে কই, কাকা গো, কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবার আপনার দরবারে আইছে। ডাক দিয়ে কই, বাবা গো, কালকে তুমি আমার হাতে মার খাইছো, আজকে কি তোমার হয় নাই? ডাক দিয়ে কই, চাচা গো, আপনার যদি ইচ্ছা হয় আপনি আমারে আরো মারেন, আমি আরো মার খাইতে রাজি আছি গো চাচা, কিন্তু চাচা গো, আমি বাতিদা জিন্দা থাকতে আপনি আমার চাচা জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, এইটা আমি সহ্য করতে পারবো না। এরে মুসলমান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। ও বাদান, এইবারে শয়তানের বুদ্ধি শয়তানি করা আবু জেহেল ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর
আমার বেটা মুহাম্মদ, আমি শুনেছি তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। ডাক দিয়ে কই জি আমার পিঠে মোহরে নবুয়ত আছে। ডাক দিয়ে কই চাচা গো তোমার পিঠে যদি মোহরে নবুয়ত থাকে গো বাতিদা, তাইলে আমি তোমার পিঠে মোহরে নবুয়ত খানা একটু দেখতে চাই। ডাক দিয়ে কই বাবা গো তুমি যদি আমার পিঠে মোহরে নবুয়ত খানা দেখো তাইলে কি তুমি কালেমা পইরা মুসলমান হইয়া যাবা? ডাক দিয়ে কই না না না, আগে আমি তোমার পিঠের মোহরে নবুয়ত খানা দেখব। ও বাবা এইবারে আল্লাহ নবী যখন ঘরের দরজায় দাঁড়াইছে, আমার নবীর দিলটা তো আমার আল্লাহ নরম কইরা বানাইছে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, নবীর দিলটা তো আমার আল্লাহ নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কলিজার টুকরা বাবাজি, আমার বাইরা আমার বন্ধুরা রে, আবু জেহেল যখন আল্লাহ নবী যখন আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিন কই মুহাম্মদ, আগে না বলছিলাম ঘরের দরজায় দাঁড়াইবা, গায়ের চাদরখানে একটু খুলে নিবা। এরে বন্ধু আমার নবী যখন ঘরের দরজায় যখন চাদর খুলিয়া দাঁড়াইছে, নিষ্ঠুর আবু জেহেল ঘরের ভিতর থেকে চামড়ার একটা চাবুক লইয়া আমার পিঠে আমার নবীজির পিঠের উপরে ঠাস কইরা যখন বাড়ি মাইরা দিছে। আমার নবীজির মা নাই রে বন্ধু, আমার নবীজির বাবা নাই, আমার এতিম নবীজি আ কইরা জমিনের মধ্যে পইরা গেছে। এই দেখি আবু জেহেল এত মারা মারছি, মারতে 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 হাত থেকে যখন চাবুক যখন সিরিয়া গেছে, ও বাদান আবু জেহেল মরুভূমির ভিতর থেকে একটা পাথর উঠাইয়া আল্লাহ নবীজির বুকে মারে নেই, আমার নবীজির হাতেও মারে নাই, আমার নবীজির পায়েও মারে নাই, আমার নবীজির মাথায় মারে নাই, আমার নবীজির কপালে যখন বাড়ি দিছি, কপাল পাইটা বেলকি দিয়া রক্ত যখন জমিনের মধ্যে পইরা গেছে, আমার নবীজি আ কইরা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ছে। এরা বন্ধু এই ঘটনা কেউ দেখে নাই, কিন্তু বীর আমির হামজার স্ত্রী দেখছে। আমার বাতিদা নবী মুহাম্মদ কাদের, বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাবড়ায় আর বলে হাইরে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, আমার বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলে কেউ আমরাও কেউ নাই। আজকে আবু জেহেলের বিচার আমরা করেই ছাড়ব। আজকে আমির হামজা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি আবু জেহেলের বিচার করেই ছাড়ব। আর বন্ধু এই দেখি বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে। ও বাজার বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে যখন তীর তাক করছে, আর থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গী, এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বিরামির আপনার নাক দিয়ে কই পৃথিবীর মানুষ তোমরা জানুনি আমি কোন দিন আমার বাতিদা নবী মুহাম্মাদের পাগল হইছি জানুনি? ডাক দিয়ে কই কোন দিন? কই ওই দিন যেই দিন বনের হরিণের মুখে আমার বাতিদা নবী মুহাম্মাদের নাম শুনছি।
আমি আমির হামজা জীবনে কোনোদিন শুনি নাই মানুষ কথা বলে, আমি শুনছি ছোট বাচ্চারা কথা বলে, জীবনে কোনোদিন শুনি নাই ওই বনের হরিণের পশু পাখি কথা বলে। বীর আমির হামজা ডাক দিয়ে কই গো ও হরিণ, আমার বাড়িতে তোমরা যাইতেছ কারণ কি? ডাক দিয়ে কই আমির হামজারি, তোমার বাতিদা নবী মুহাম্মদকে আবু জেহেল মাইরা রক্ত রক্ত করছে, আর তোমার বাতিদা নবী মুহাম্মদ যদি মারা যায় আর আমরা হরিণ যদি ওই নবীর চেহারা যদি না দেখতে পারি, তাইলে হাসরের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না। আরে বন্ধু, এই কথা বলিয়া হরিণগুলো দূর দূর করিয়া আল্লাহর নবীকে দেখার জন্য চলে গেছে। এই দেখি বীর আমির হামজা প্রতিদিনের নাই ওই গোড়ার লাগাম, মানে ওই গোড়ার পিঠে চড়িয়া গোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ভাই গো এই গোড়া অন্যান্য দিনের চাইতে 2-3 বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই গোড়ারি, জীবনে তো এমন জোরে দৌড়াস নাই, আজকে কেন তুই এমন জোরে দৌড়াইতাছ? গোড়ার জবান আমার আল্লাহ কইলা দিছে। গোড়া ডাক দিয়ে কই আমির হামজারে, তোমার বাতিদা নবী মুহাম্মদ ওই বোরেন হরিণের জন্য শুধু রহমতের নবী নয়, আমরা গোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এই কথাগুলো বললে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে? একটু নবীর উম্মতরা একটু গাও না, রহমাতুল লিল আলামিন নবী, বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বলেন না আল্লাহ আল্লাহ কবুল করবে, বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সবাই উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। লা ইলাহা, ভাইজান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা হৃৎপিণ্ডে কলবে দিলে কি গুনাহ হবে? এই কলবটা পরিষ্কার করে নিবে, একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কলবের ভিতরে জোরে জোরে দিবেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, বলেন বহু দূরে নাই আমরা কেমনি যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
ভাইজান জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের গাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান এইবারে বীর আমির হামজা ঘোড়া দুইরা দিয়ে কোন বাড়ির দরবারে, বাড়ির দরজার ভিতরে দাঁড়াইছে। এরা বন্ধু বীর আমির হামজার বিবি ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিন, কই স্বামী গো, আজকে আমি তোমার কাছে একটা জিনিসের বিচার চাই গো স্বামী। ডাক ওই বিবি রে, তুমি কি বিচার চাইবা? এইটা আমার আসমানের মালিক আমারে জানাইছে, তুই যদি কইরা বল রে বিবি বল, আমার বাতিদা নবী মুহাম্মদ কোন জায়গায় আছে? ডাক দিয়ে কই স্বামী গো, ওই দিন নজর করিয়া দেখেন না আপনার বাতিদা নবী মুহাম্মদ মরুভূমির বালিতে পড়িয়া মা মা করে চিৎকার করতেছে। ওগো স্বামী, আমি আপনার বিবি হইয়া আপনারে বলতেছি, আজ যদি আপনি স্বামী আবু জেহেলের বিচার না করতে পারেন, আমি আপনার বিবি আপনার ঘরের আর খানা খামো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, বর্তমান ওই আগের জমিনে হযরত আল্লাহর মানে আগের জমিনে যে সমস্ত মহিলা বীর আমির হামজার স্ত্রী, এরপরে রহিমা, খাতিদা, ফাতেদা, সুমাইয়া, আর বর্তমান যুগের আকলিমা, তসলিমা, আর কি এক? জোরে কয় না? এক নয় কেন? এক নয়, আর একটাই কারণ হইল। কারণটা কি? আর একটাই কারণ হইল, আমাদের এই দেশটা একবারে ডিজিটাল হইতে 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 এত ডিজিটাল হয়ে গেছে যে যেই ডিজিটাল জামানার ভিতরে স্বামী স্ত্রীকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে। কথা কয় না? জোরে কয় না? আর একটাই মাত্র কারণ হইল। কারণটা কি বলবো? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? জোরে কয় না? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। আমার ভাইরা, আগের যুগে আমাদের দাদা, আমাদের দাদি, যখন আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি যখন ঘরে ভাত খাইতে আইতো, আমাদের দাদিরা কত আদর যত্ন করে খাওয়াইছে। হাই হাই রে, খাবার দিয়া এক হাত দিয়া পাখা দিয়া বাতাস করে, এমন করে বাতাস করে, আর আর এক হাত দিয়া কই দান খাও, দান খাও। কথা কই না? আর বর্তমান আমার বাংলাদেশে হাই হাই রে, এই টিভি সিডি দেখতে বইছে এই রাতবেলা আমার দাদা, আমার ভাই, আমার বন্ধুরা চাকরি করিয়া ব্যবসা থেকে যখন আইসা ডাক দেখো, কেউ একটু ভাত দিবা না? দেখতে পান না নাকি? চোখ নাই? কথা কয়। আর যদি কয় যে একটু ভাতে একটু এত ঠান্ডা ভাত কি খাওয়া যায়? না খাইতে কি হয়েছে? বাজারে যাই খাও গায়। কথা কয় না কেন? একটাই কারণ হইল, এই টিভি সিডি দেখা আমাদের দিনটা, আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে দাদা দাদিরে কইতো, ওগো নামাজের আদান দিছে, চলো না নামাজ পড়তে যাই। দাদিও নামাজ পড়ে, দাদাও নামাজ পড়ে। আর আমার বর্তমান বাংলাদেশে হাই রে, স্বামী নামাজি, স্ত্রী নামাজ পড়ে না। যদি স্ত্রীর ডাক দেয়, কিও ওডো নামাজ পড়বা না, নামাজি হইছে। কথা কই না? আমি কি বানায় কইতেছি? বানায় কইতেছি মিয়া? স্ত্রী নামাজি, স্বামীরে ডাক দেয়, কই কিও নামাজ পড়তে না, ঘুম নষ্ট করে। কথা কয় নাকি? আর একটাই মাত্র কারণ হইল, জামানা ঠিকই আছে, মানুষও ঠিকই আছে, কিন্তু মানুষের ইমানটা চেঞ্জিং হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে ওড়না কাপড় নাই মাথাতে জাকাতের কাপড় কি দিছেন এটা মা বোনদের জন্য কিছু বলার ভাই আমার সময় অনুযায়ী হাতে গোনা আর 5-10 মিনিট সময় আছে এই 10 মিনিট ওয়া শেষ হয়ে যাবে ইনশা 1 মিনিটও বেশি হবে না এই স্লিপ যদি না দিতেন আমি আরো 1 ঘন্টা বয়ান করতাম আপনি যে আমারে স্লিপ দিলেন আমি তো বয়ান করবই কারণ এই ময়দানটা এই আমরা কি ভাবছি যে ময়দানটা সাধারণ ময়দান কসম আল্লাহ কোরআন কাছে আছে যারা তাকব্বুরি করে এই ময়দানে উঠছে একজনও সম্মান হয়ে নামতে পারে না অসম্মানী হয়ে নামছে কারণ আলোচনা দেওয়ার মালিক তো আল্লাহ আমি আগেই কইছি আমার কাছে কিছু না আপনারা দোয়া করবেন কোন খেদমতের আলোচনা বাহির করবে আল্লাহ জানে মায়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা কোন ময়দানে কোন স্টেজে কি কথার প্রয়োজন জানেন কে আপনি ওইটা একটা বিষয় ধরে দিলেন আলোচনা হবে কথা বলেন হবে না ভাই এটা একটা মানে মনে কিছু নেন না কেন আপনারা যে এই বিষয় ভিত্তিক আলোচনা শুনবেন আমারা যখন দাওয়াত দিতে গেছিলেন তখন বলছিলেন যে 10টার দিকে স্টেজে দিবেন আমার নিয়ে আইছেন কটার দিকে আর আইসা এই বিষয় ভিত্তিক আলোচনা আপনি ধরে দিবেন কেন আমি সচরাচর কোনো জায়গায় আমি রাগ করি না কারণ আমি জানি যে টাকার এই ফিটু যেটা এই ফিটু যেটা বর্তমান ওয়াজের ময়দানটা যেমন রাজনীতির ময়দান শুরু হয়েছে মাঝে মধ্যে কি রাগ যেন করেন না এই জায়গায় অনেক দলের লোক থাকতে পারেন রাগ করেন না বর্তমান আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে না জানি আল্লাহ তারা রাগ কইরা নূহ আলাইহিস সালামের প্লাবন দিয়া ধান নাঙ্গল দাড়ি পল্লা সব ডুবাই দিয়ে আবার যেন নূহ আলাইহিস সালামের কিস্তি জাগায় না তোলে বাস্তবে কথাগুলো রেকর্ড করে নেন বর্তমান যে টানা সিরাসিরি শুরু করছেন আপনারা আবার যদি নূহ আলাইহিস সালামের কিস্তি যদি জাগায় ওঠে সিফা বোঝে সিফাই বিসি মাইনকা সিফাত এমন ফেলা ফেলবো সিরা ফেল দিবনি আল্লাহ হেফাজত করুক জোরে বলেন আমিন আমার ভাইরা বর্তমান সমাজের আখলিমা তসলিমা আর এই বীর আমির হামজার স্ত্রী এরা কি এক কথা বলেন এক আমার ভাইরা তাদের জিন্দেগি ছিল আল্লাহওয়ালা জিন্দেগি আর আমাদের জিন্দেগি ছিল দুনিয়াবি জিন্দেগি কথা বলেন ঠিক কিনা আমাদের জিন্দেগি কেমন দুনিয়াবি জিন্দেগি হাই হাই এই মোবাইল দেখা হাই রে আমার ভাইরা একজন যদি রন্না দেয় এই দিক দিয়া আর একজন কয় ও রন্না দিছে ওই দিক দিয়া আমি ওই দিক দিয়ে দিতাম আমার বাপ এই শালকির বড় মাতব্বর আমি আর ওই দিক দিয়ে দিতাম না আমি দিতাম এই দিক দিয়ে কথা কয় এখন এই বেডি এখন এই দিক দিয়ে যে দিনাজপুর গেছে দিনাজপুর কোন এক শিল্প বেডি ওই শালকি থেকে আইসা এরম করে দিবে মোট আমি আর এরম করে দিতাম না আমি দিতাম এই দিক করে কথা কয় না কে আমার ভাইরা আমার বন্ধুগণ এখন এর দেখা দেখি আর 1 কোটিপতির বেটি কি হয়েছে ভাই না না উনি কি যেন বলছে আমারে বলছেন আপনি আচ্ছা 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 আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন আর 1 কোটিপতির বেটি ও আবার বলতেছে ওই শালকির একজন মাতব্বরের বেটি এইরকম করে দিছে এই শিল্পপতির বেটি এইরকম করে দিছে আর আমার বাপে তো টাকারই অভাব নাই আমি দিতামই না কথা কয় না কে আর এই পোল্ট্রি মুরগিগুলা কয়েকদিন পরে আসিতেছে কথা কয় না যুবকরা আসিতেছে আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস যেই দিবসে কোনো টিকিট লাগে না টিকিট ছাড়াই ডাইরেক্ট অ্যাকশন 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 কথা কয় না
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে বেপরদা নারী, বেপরদা স্বামী স্ত্রী, এরা জাহান্নামী। আর এরা জাহান্নামী হওয়ার একমাত্র লক্ষণ হইল মা আর বাবা যদি গুনাহ ছেড়ে দেয়, সন্তান গুনাহ ছাড়তে বাধ্য হবে। মা আর বাবা যদি গুনাহগার হয়, সন্তান গুনাহ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এ জায়গায় অনেক বাবা আছেন, একজন বাবা খালি আজকে বাড়ির যে কবেন, এই কালকে ফজর থেকে নামাজ না পড়লে পাঁচার সাম থাকতো না। আল্লাহর কসম, যেগুলো যুবক আছে ঘুমাইবার মাঝে মধ্যে ঘুমাচ্ছে, কথা কয় না কে? যতগুলো মাই আজকের ওয়াজে, মায়েরা খালি বাড়ির যে গোবাই বাড়ি দিনাজপুর যাবি না, কোন কলেজে পড়বি, এটা তোর ব্যাপার। বোরকা সারা বাড়িতে পারেন, চুল মাথাতে একটাও থাকতো না। আল্লাহর কসম, এই বেডি আমার বোন কোনোদিন পর্দা ছাড়া বাইরে হতো না। কথা কয় না কেন? কিন্তু ওই যে কি বলিব সোনার সানরা কি বলিব, কথা কয় না মুরব্বীরা? কি বলিব সোনার সানরা কি বলিব। আমি তো গুনাহ করছি, আমি আবার আমার সন্তানকে কি করবো? আমার ভাইরা, ফ্যাক্টর যদি ভালো হয় মাল ভালো হবে, ফ্যাক্টর যদি ভালো না হয় মাল কোনোদিন ভালো হবে না। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তান। আগে মা আর বাবাকে ভালো হইতে হবে, মা আর বাবা হইতে হবে দিনদার পরহেজগার। আর যেই ঘরের ভিতরে মা বাবা দিনদার পরহেজগার হবে, ওই মা বাবার থেকে জন্ম নিবে আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, আল্লামা দেলার হোসেন সাইদি। ওই পেট থেকে জন্ম নিবে আল্লামা মামুনুল হক, ওই পেট থেকে জন্ম নিবে আল্লামা মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? যদি ওই ঘরের ভিতরে মা বাবা যদি গুনাহগার হয়, ওই পেট থেকে জন্ম নিবে জাফর ইকবাল, ওই পেট থেকে জন্ম নেবে তসলিমা নাসরিন, ওই পেট থেকে জন্ম নিবে দাউদ হায়দার। কথা কয় না কেন? এই জন্য যে সমস্ত পুরুষ এই জায়গায় আছেন, আপনি আপনার স্ত্রী গুনাহগার, আপনি যদি বলে হয় আল্লাহর কাছে দোয়া করেন। একজন স্বামী পারে তার স্ত্রীকে জান্নাতের পথে আনতে, আবার একজন স্ত্রীও পারে তার স্বামীকে জান্নাতের পথে আনতে। কিন্তু আফসোস আমরা এটা করি না। দেখবেন আমাদের পুরুষদের ভিতরে কিছু কিছু পুরুষ আছে, দেখবেন বাহিরে দেয়া মানুষের লগে কিছু পারে না, যত পিক আপ বইর উপরে। কথা কয় না কে? একটু লবণ যদি তরকারি কম হয়েছে ভাও, ফকিন্নের বাড়ি, কথা কয় না। আমি কি বানাই করতেছি? আর একটু যদি চুন থেকে পান থেকে চুন খসে, বাবার ধরতে বাবার কথা কয় না। ভাইয়া, আপনি ওই মহিলাকে মারবেন না, ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আপনি ওনাকে যদি ভালোবাসতে পারেন, উনি আপনাকে ভালোবাসা দিবে। বউকে যারা মারে এরা কোনোদিন পুরুষ হইতে পারে না, এরা কাপুরুষ। বউকে তুমি যখন লাই দিয়ে দিয়ে মাথায় উঠাইছো, তখন তো বউ তোমার কথা শোনে না। আর যেই দিন থেকে তুমি বিয়ে করছো, ওই দিন থেকে তোমার বউকে যদি আল্লাহর কোরআনটা শিখায় দিতা, ওই বউ কোনোদিন গুনাহগার হইতে পারতো? জোরে বলেন, পারতো? কিন্তু আমরা করি না। হাই হাই। কিন্তু বাদাম দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন, আছে না? এই জন্য মাঝে মধ্যে যখন বাজারত যাবেন, একটা করে আপেল একটা করে ডিম লয়ে এসে ডাক দেখো না, যাই তুমিও খাই আমিও খাই, মাঝে মধ্যে একটু খাওয়াবেন। আর একটু করে অফার করবেন, জান আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। হাসতেছি, এটা সুন্নত মিয়া, নবীজির সুন্নত। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মধ্যে দিনাজপুর বাজারে একাই খায়েন কেন? একটা আপেল একটা কমলা, অথবা দেখবেন দিনাজপুরে যেদিন ঘুরতে যাবেন মার্কেটের মধ্যে ঢুকে একটা ফোন দিবেন, দান একটা শাড়ি দেখছে অনেক সুন্দর, খুব দামি, তোমারে খুব সাজলে পরলে অনেক মানাইব, ডাক দেখো দান, নেওয়ার দরকার নেই। কথা কয় না কেন? আর দেখবেন এই মাইয়া লোকগুলা যখন 5-7 জন এক জায়গায় বসে, হাই রে হাই, কি যে কইতাম, জীবনের ইতিহাস ওই জায়গায় রচনা করে দেয়। কথা কয় না কে? জীবনের ইতিহাস রচনা করে দেয়। একজন আরেকজনের দেয়, কিও তোরটা তোরে কেমন ভালোবাসে? কয় বাসে। কয় তোরটা? আমার আমারে খুব ভালোবাসে। দিনাজপুর থেকে যখনই আহে আমার জন্য আপেল কমলা বিস্কিট
এরপরে ডিম, আমার তারা কিচ্ছু খায় না, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মোহাব্বত ভালোবাসা থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে। অনেক ভাই আছো, অনেক বাবা আছো যে তুমি তোমার স্ত্রীকে কড়া হিসাবে কথা বলো, স্ত্রীকে মারধর করো, স্ত্রীকে কষ্ট দাও। আহারে যুবক, আহারে কলিদার টুকরা মুরব্বী, আপনি কি একটা আবার নজর করেছেন আপনার বাড়ি এই শালকিতে আপনি যে একটা মেয়েকে বিয়ে করছেন, ওই মেয়েটার বাড়ি সেই সিরির বন্দর থানা? বলেন তো ঠিকই, এখান থেকে সিরির বন্দর কত কিলো? কথা কয় নাকি? 22, ধরেন 20 কিলো। এই 20 কিলো দূরে আপনার বাড়িতে আইসা একটা মেয়ের বিয়ে হয়েছে। আপনি যদি এই রাত্রিবেলা কোন আব্বা আব্বা এসা তাড়াতাড়ি হাজির, কথা কয় নাকি? মা দুধ দিয়ে এসে হাজির, ভাই দুধ দিয়ে এসে হাজির। কিন্তু ওই যে মেয়েকে ওই সিরির বন্দর থেকে বিয়ে কইরা এই শালকিতে আনছেন, ও যদি এই রাত 12টা 1টার দিকে কয় আব্বা আম্মা ভাই বোন, ওর মা বাবা ভাই বোন কি আসবে? কথা বলেন আসবে? তাহলে যেই মেয়ে সামান্য একটু ভালোবাসার আশায় তোমার বাড়িতে আসলো, কিন্তু ওই মেয়েটা যখন তার বাবার বাড়িতে ছিল, ওই বাবার বাড়িতে বড় মাছ কিনলে ওই মাছের মাথাটা তার ওই কন্যার জন্য টেবিলের মধ্যে সাজানো থাকতো। বাড়িতে কোনো জিনিস কিনলে সর্বপ্রথম তাকে ছাড়া বাবা মা খাইতো না। ওই মেয়েটা শুধুমাত্র তোমার কাছে ভালোবাসার লোভে মা বাবা ভাই বোন ছাড়ে আইসে, তুমি যে তারে মারো, তোমার মতন জালেম, তোমার মতন নাফরমান এই পৃথিবীতে আর একজন হইতে পারে? এই জন্য বাদান, বউদেরকে মারবেন না। আর বউদেরকে যদি মারেন, হাসরের ময়দানে আল্লামা তাকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আল্লাহ পুরুষদেরকে যখন জান্নাত দিব, স্বামীদেরকে যখন জান্নাত দিব, পুরুষদেরকে জিগাইব। আল্লাহ পুরুষদেরকে যখন জান্নাত দিব, মহিলাদেরকে জিগাবো, আর মহিলাদেরকে যখন জান্নাত দিব, পুরুষদেরকে যখন জিগাইব যে সমস্ত স্বামীরা আছেন, যখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিব, আল্লাহ ডাক দেখো, রহিমা, ফাতেমা, তোমার স্বামীকে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু বলার আছে? মায়া লোক তো কিছু কইতে না কইতে নাকের আগায় জল, কথা কয় নাকি? ডাক দেখো, আল্লাহ জান্নাত দিবেন, দাওগা। এই যে দাওগা কয়ে একটা হিট যখন মারবো, আল্লাহ কইব ডাল মে কুচ কালা হয়। রহিমা বলো, ওপেন, তোমার কি হয়েছে? তখন এই রহিমা কানতে কানতে নাকের পানি চোখের শিগান, বেটিসল মানুষ, মাইয়া লোক, বোঝেনি তো। আল্লাহ কথা কয় না। মহিলারা ওয়াজ শুনতেছে না ভাই, যাই দেখেন আজকে একটা হুজুর পাইছি বা আম করে গুরু, অন্যান্য হুজুরা খালি মায়া গরুকে গালি দিয়া যায়, আজকে হুজুরটা খুব বালা, কথা কয় নাকি? কিন্তু মা গো, আপনারা যদি মাঝে মধ্যে স্বামীর উপরে যদি টর্চারিং করেন গো মা, এটার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার হবে। আল্লাহ যখন আপনাদেরকে জান্নাত দিব, পুরুষদেরকেও জিগাইব, এ আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, তোর বিবিকে তোমার বিবিকে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কনের আছে? ডাক দেও, আল্লাহ এরা জান্নাত দিবা, দাও গা আল্লাহ, দুনিয়াতে এতিম ছিলাম, আখিরাতে এতিম। আল্লাহ কই, কিরে এতিম কারে কস? কত দেহি তোর কি হয়েছে? আল্লাহ এমন এক দেশে পাঠাইছেন, আল্লাহ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই, কথা কয় না। নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা। আমার বাংলাদেশে রাত 12টার পরে এমনও পুরুষ আছে, ঘরের ভিতরে বইয়ের কাছে নির্যাতন হয়, কিন্তু মানুষ সমাজে বলার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আর একটাই মাত্র কারণ হইল, আপনার আমার ঘরটা গুনাহে লিপ্ত আছে, আপনার আমার ঘরের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নত নাই, বিদায় আপনার আমার ঘরটা জাহান্নামে ভরপুর হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেক মা এই জায়গায় আছেন, অনেক বাবা এই জায়গায় আছেন
বাবা গো আপনি কেন আপনার স্ত্রীকে মারবেন, আপনি কেন আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন? স্ত্রী যারা আছেন কেন আপনারা স্বামীর কথা শুনবেন না, কেন আপনারা স্বামীকে ভালোবাসবেন না? ওগো বোন কেন আপনি পর্দা করবেন না? আর এক কলিজার টুকরা বাবাজি যুবক ভাইরা কেন তুমি তোমার বউকে পর্দার কথা বলবা না? কেন তুমি তোমার বউকে নামাজের কথা বলবা না? কেন তুমি তোমার বউকে ভালোবাসবা না? আমার আল্লাহ নারীদেরকে পুরুষের জন্য পোশাক বানাইছে, পুরুষদেরকে নারীদের জন্য আমার আল্লাহ পোশাক বানাইছে। আমার আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ওগো ভাইয়া এই জন্য স্বামী স্ত্রীর মোহাব্বত একমাত্র আল্লাহ তাআলার রহমত। এরা বন্ধু নাম শুনছি পয়গম্বরে আইয়ুব নবী, নাম শুনছেন আইয়ুব নবীর বিবি রহিমা। ও বাদান আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। এর বন্ধু কেমন পরীক্ষা আমার আল্লাহ করছে? আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়ে ভইরা দিছে। শুধু তাই নয় আমার আল্লাহ আইয়ুব নবীর পুরো ঘায়ের ভিতরে আমার আল্লাহ পোকা ঢুকায়া দিছে। আর বন্ধু আইয়ুব নবীর যত বিবি ছিল আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় না। ও বাদান আইয়ুব নবীর এলাকার মানুষগুলি আইয়ুব নবীর এলাকা থেকে বাহির করে দিয়েছে। আইয়ুব নবীর যতগুলো বিবি আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে জানো নি? আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর গা, এমন গা যে গা থেকে বিশ্রী গন্ধ বাইরে হয়। কিন্তু বাজান সতী নারী রহিমা স্বামী ভক্ত রহিমা কিন্তু স্বামী ছাড়া যায় নাই। এই সতী নারী রহিমা এমন স্বামী ভক্ত একজন নারী ছিলেন। আর আইয়ুব নবী ও রহিমাকে কত পরিমাণ ভালোবাসতে। ও বাদান আইয়ুব নবীর গা থেকে যখন পোকা জমিনের মধ্যে পড়ে যেত, ও বাদান বিবি রহিমা ওই ঘা যখন চুলকাইতে লাগতো, বিবি রহিমা হাতের আঙ্গুল দ্বারা চুলকায়া দিত না, জিহ্বার আজ্ঞা দিয়ে ওই জায়গায় চুলকায়া দিত। কারণ হইল যদি হাতের আঙ্গুল দিয়ে চুলকায়া দেয় অথবা অন্য কিছু দিয়ে চুলকায়া দেয় তাইলে তো স্বামী ব্যথা পাবে। আর বন্ধু আমার মেয়েরা আমার বন্ধুরা রে, আইয়ুব নবীর বিবি রহিমা 18 বছর যখন পূর্ণ হইয়া গেল, আইয়ুব নবীর ঘরের খানা নাই। আইয়ুব নবীর বিবি রহিমা স্বামীর পেটে ক্ষুধার নিবারণ করার জন্য জঙ্গল থেকে চলে গেছে এলাকার ভিতরে। ও বাদান ডাক দিন কই এলাকাবাসী আমাকে একটু তোমরা খাবার দিবানি? ডাক দিয়ে কই রহিমারি আমরা তোমাকে কোনো খাবার দিব না রে রহিমা। রে রহিমা আমরা তোমারে কোনো খাবার দিব না। রহিমা ডাক দি কই কেন দিবা না? ডাক দি কই তো আমরা তোমাকে খানা দিব, কিন্তু একটা সত্য হইল তোমার চুল আমাদের কাছে বিক্রয় করতে হবে। রহিমা ডাক দিয়ে কই বাবা গো আমি রহিমার যদি জীবন যদি দিতে বলো আমি রহিমা জীবন দিতে রাজি, কিন্তু আমি রহিমা আমার এই চুলটা দিতে রাজি নয়। কারণ কি ডাক দিয়ে কই চাচাজি আমার স্বামী আইয়ুব পুরো হাতের মধ্যে ঘা, শক্ত কিছু দরিয়া আমার স্বামী দাঁড়াইতে পারে না। আমার স্বামী যখন দাঁড়াইতে চাই আমি রহিমা আমার মাথার চুলখানা জমিনে ফেলায়া দিই। আমার স্বামী আইয়ুব ওই চুলটা দরিয়া এমনিতেই দাঁড়ায়া দেয়। আর বর্তমান আমার বাংলাদেশের জমিনে ও বাদান অনেক নারী আছে বেগানা যুবকের জন্য চুলে স্টাইল করো, চুলটা খাটো করো, কিন্তু মা গো তুমি শুনিয়ালো তুমি যেই যুবককে দেখানোর জন্য তুমি যেই জান্নাতি চুলটা তুমি নষ্ট করলা। এরা যুবতী তুমি শুনে নাও হাসরের ময়দান যেদিন কায়াম হবে আমার আল্লাহ সর্বপ্রথম তুমি নারীকে জাহান্নামের ভিতরে ঢুকাইবে।
আইয়ুব নবীর বিবি রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার সমস্ত বাড়িতে গেছে, কোথাও কোনো খাবার পাই না। আর বন্ধু সূর্য যখন ডুবিয়ে গেছে, বাদান রে আমার সূর্য যখন ডুবিয়ে গেছে, রাতের আলো যখন নিবি মানে রাত যখন অন্ধকার হয়ে এসেছে, এবারে বিবি কি করবে? নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খাবার নিয়ে আসতেছে। এইদিকে শয়তান একজন ব্যক্তি পুরুষের সুরত দরিয়া আইয়ুব নবীর সামনে গেছে, ডাক দিয়ে কই, আইয়ুব তোমার বিবি রহিমা তোমার জন্য খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। আরে আইয়ুব এলাকার মানুষগুলি তোমার বিবি রহিমা মাথার চুলটা কেটে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করাইবারে আল্লাহ গো মালিক, আমার সমস্ত বিবিরা আমারে সেইরা চইলা গেছে গো আল্লাহ গো, আবার রহিমা আমারে কতই ভালোবাসে, আজকে এই রহিমারে তুমি লাঞ্ছিত করলা রে আল্লাহ। আল্লাহ আমি এটা কেমনি কইরা সহ্য করব? এই কথা তো কোন আইয়ুব নবী বলছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করে আমার বন্ধু আইয়ুবরে বলে দাও আইয়ুবের পরীক্ষার দিন আমি আল্লাহ শেষ করেছি। আরে জিবরাইল আমার বন্ধু আইয়ুবকে বলে দাও আইয়ুবের ডান পায়ের নিচে মাটি আছে, ডান পায়ের গোড়ালি দিয়া ওই মাটিতে জোরে কইরা আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই মাটির ভিতর থেকে ঝর্ণা বাইর হবে, ওই ঝর্ণাতে আমার আইয়ুবকে গোসল দিতে বলো। এইবারে আইয়ুব নবী ওই ঝর্ণার ভিতরে ওই মাটির নিতে যখন ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা যখন লাত্তি দিছে, লাত্তি মারার সঙ্গে সঙ্গে ঝর্ণা যখন শুরু হইয়া গেছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই পানিতে গোসল দেন। আর বন্ধু গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ আইয়ুব নবীরে 18 থেকে 20-22 বছরের যুবক আমার আল্লাহ বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নেই। এইবারে আইয়ুব নবী বিবি রহিমার গোদার জন্য চলে গেছে। ও বাদার এইদিকে রহিমা ঘরের মধ্যে আইসা দেখে স্বামী নাই। কই 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 আমার স্বামী আইয়ুব কই? বিবি রহিমা জঙ্গল পুরো তল্লাশি করে খোঁজাখুঁজি করে, কোথায় স্বামী নাই, কোথায় স্বামী নাই। এইবারে হঠাৎ একজন মহিলা শয়তানের সুরত দরিয়া ডাক দিয়ে কই, রহিমা তোমার স্বামী আইয়ুব তোমার উপরে রাগ করিয়া বাড়ি থেকে চলে গেছে। কি জানো তোমার স্বামীরে বলছে তুমি নাকি খানা চুরি করতে দেয়া ধরা পড়ছো, তোমার এলাকার মানুষগুলি তোমার চুলটা নাকি কেটে নিছে। আরে বন্ধু এই কথা শোনার পর বিবি রহিমা সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজে বসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি গো মালিক, কেউ জানে না তুমি জানো। ওগো আল্লাহ আমি আমার স্বামী আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। ওগো মালিক আল্লাহ আজকের ঘটনা কেউ জানে না, আল্লাহ তুমি কিন্তু জানো আমি কিন্তু খানা চুরি করি নাই। আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আমার নিজের চুল নিজে কেটে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ গো আমার স্বামী অনেক রাগিত মানুষ, আমার স্বামী আইয়ুব চলে গেছে আমাকে খোঁজার জন্য। ওগো আল্লাহ আমার স্বামী যদি আমার ঘরের মধ্যে না আসে আমি রহিমা তোমার কাছে বলতেছি রে আল্লাহ এই জীবন আর কোনোদিন রাখবো না। এদিকে আইয়ুব নবী ঘরের দরজায় এসে দাঁড়ায় আছে। আর বন্ধু
আইয়ুব নবী পিছন দিক থেকে যাইয়া রহিমার পিছন দিক থেকে রহিমারে জড়া দড়িয়া আইয়ুব নবীও কান্দি, রহিমাও কান্দে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি বুঝা গেছি রে আল্লাহ, আমার বিবি আমারে কতটা পরিমাণ ভালোবাসে রে আল্লাহ, নিজের চুলের দিকে তাকাইল না, আমি স্বামীর পেটের ক্ষুধার দিকে তাকাইছি রে আল্লাহ। ওগো মালিক, যেই দিক থেকে তুমি আমারে পরীক্ষা করছো রে আল্লাহ, আবার যতগুলো বিবি ছিল আমারে সেইরা চইলা গেছে, কিন্তু এই রহিমা 18 বছর আল্লাহ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করিয়া আবার সঙ্গে সংসার করেছে রে আল্লাহ। আমি এই রহিমার প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি যখন খুশি আমার আল্লাহও খুশি হইয়া গেছে, আপনি বলেন এই রহিমার জন্য আপনি স্বামী আল্লাহর কাছে যা দোয়া করবে আমার আল্লাহ তাই কবুল করবে। ও বাদান, মুহূর্তের ভিতরে আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ জান্নাতে যদি কোনো নারীকে ঢুকায় দেন, ওই নারীদের ভিতরে আমার স্ত্রী রহিমার নামটা তুমি লিপিবদ্ধ কইরা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এবারে মনে আছে কিনা জানি না, বীর আমির হামজা আমার ভাইরা আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করে যাইয়া নজর কইরা দেখে, ওরে বন্ধু, বলেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বীর আমির হামজা দৌড় দিয়ে চইলা গেছে বাতিদার কাছে, যাইয়া নজর কইরা দেখি রে বাতিদা কেমন জানি মা মা কইরা কান্দে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীজি আমির হামজারে দেখিয়া ডাক দি কই, চাচা এই যে দেখেন না, এই দুনিয়ার জমিনে আমার মা নাই বাবা নাই, আমারে কেমন করিয়া আমারে মারছে গো চাচা। ও গো চাচা, এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমারে কি এমন করিয়া কেউ মারতে পারতো? বাবাজি গো, আমার নবীজি মা মা কইরা কান্দে। আর বন্ধু, এই জায়গার ভিতরে এমন কলিদার টুকরা মুরব্বী, এমন কলিদার টুকরা যুবক আসরে বাবা, আমি জানি নারী কারদানি কলিদার টুকরা মানায়, কারদানি বাবা নেই। আপনার যেমন মানায় আমার নবীরও কিন্তু মা ছিল না। আর এই কলিদার টুকরা যুবক, তোমার যেমন বাবা ছিল না আমার নবীরও বাবা ছিল না, তুমিও যেমন এতিম আমার নবীও কিন্তু এতিম। আরে মুসলমান বন্ধু, আমার নবী ডাক দিয়ে কই, চাচা জি, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমারে কি এমন করিয়ে কেউ মারতে পারতো? বাবাজি গো, এই কথা বলিয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে। আজকে ওই নবীর উম্মত তুমি, আমি যেই নবী বিনা হাসরের ময়দানে কোনো উম্মত জান্নাতে যাইতে পারবো না, তুমি আমি ওই জান্নাতের দরঘরে যাইতে পারবো না। ওই হাসরের ময়দানে জমিন যখন তামা হইয়া যাবে, হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে,
জমিনটা যখন তামা হইয়া যাবে ও বাজার, সূর্যের তাপে মাথার মগজগুলি যখন টাস টাস করিয়া ফাটবে, একটা নিকির জন্য বন্ধু বন্ধুরে চিনবে না ও বাজার, স্ত্রী স্ত্রীর স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে বন্ধু, ওই কঠিন মুসিবতের দিন বাদান্নে আমার আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীর উম্মত আছে, নবীরা বলবে নাফসি নাফসি, উম্মতগুলো বলবে নাফসি নাফসি। সমস্ত উম্মত মিলিয়া চলে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে না না না, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম বলবে না, আমিও যেতে পারবো না, তোমরা ইসমাইলের কাছে চলে দাও। ইসমাইল বলবে না না, আমিও পারবো না, তোমরা জাকিরিয়ার কাছে চলে দাও। জাকারিয়া বলবে না, আমিও পারবো না, তোমরা লুতের কাছে চলে দাও। লুত বলবে না, তোমরা ইয়াহিয়ার কাছে চলে দাও। ইয়াহিয়া বলবে না না না, তোমরা ইউসুফের কাছে চলে দাও। ইউসুফ বলবে না, আমিও পারবো না, তোমরা চলে যাও চলে যাও ঈসা পয়গম্বরের কাছে চলে দাও। ঈসা বলবে না, আমিও পারবো না, তোমরা চলে যাও চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন সমস্ত নবী উম্মতি উম্মতি করবে, নবীর উম্মতগুলো উম্মতি উম্মতি করবে, কিন্তু আমার মায়ের নবী সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার বন্ধু কই? আমার বন্ধুরে জলদি কইরা জান্নাতের মধ্যে ঢুকতে বলো। ও বাগান, আপনার আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন সিজদায় পইরা থাকবে, উঠবে না। ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ আপনার বন্ধু কেন ওঠে না? ডাক দিয়ে কই জিবরাইল, ডাক দিয়ে কই ফেরেশতারা রে, বলো 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 আমার নবীর কি হইছে বলো না। ফেরেশতারা শুনতে পাবে, উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। এরে বাজান, এই কণ্ঠকণা শুনিয়া ফেরেশতারা ডাক দিয়ে কইব, আল্লাহ নবী উম্মত বিনে সিজদা থেকে উঠতে চাই না। এরা বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমার বন্ধু যদি জান্নাতের মধ্যে না ঢুকে তাইলে তো এই জান্নাতের কোনো মূল্যই থাকবে না, এই জান্নাতের তো কোনো দাম থাকবে না। তোমরা যে বলো আমার বন্ধুর কি দরকার কি দরকার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, দোস্ত তুমি তোমার মাথা কানা উঠাও না। আমার নবী মাথা উঠাইয়া ডাক দিয়ে কইব, আল্লাহ এত বড় জান্নাত আমি যাবো, আমার উম্মতরা কি যাবে না? এরা মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়ে কইব, বন্ধু তুমিও যাইবা, তোমার উম্মতরাও যাবে, আগে তুমি যাও। আমার নবী বলবে, আল্লাহ এই উম্মতের জন্য আপনি আমারে দুনিয়াতে পাঠাইছেন, শুধু তাই নই গো আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদেরকে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছ। আমি নবী যদি ওই উম্মত ছাড়া জান্নাতে ঢুকি তাইলে তো আমার উম্মতগুলো কষ্ট পাবে। ওগো মালিক আল্লাহ, এই উম্মতের জন্য আমি নবীদের তাইবের জমিনে মার খাইছি। দেখেন না গো আল্লাহ, আমার পিঠের ভিতরে বসন্তের দাগের মতন কালো দাগ হয়ে গেছে রে আল্লাহ। শুধু তাই নয়, উহুদের ময়দানে এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নবীজি কতই না মার খাইছি। আল্লাহ গো, উহুদের ময়দানে আমার দান মোবারক খানা শহীদ করছি। আল্লাহ আল্লাহ, আজকে দিনে তোমার কাছে আমি নবীজি অন্য কিছু চাই না। ওগো মালিক, আমার
প্রত্যেকটা পিঠের আঘাতের পাথরের দাগের বিনিময়, আমার প্রত্যেকটা দাঁতের বিনিময়, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়, আমার লক্ষ কোটি উম্মতগুলোকে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিরামির হামজা ডাক দিয়ে কই বাতিদারি, তোমার চাচির কাছে ওয়াদা করছি রে বাতিদা, আজকে যদি আবু জেলের বিচার যদি না করতে পারি তাইলে তো তোমার চাচি এই ঘরের খানা খাবে না। ও বাদা, এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে বীর আমির হামজা ডাক দিয়ে কই বাতিদা, চিন্তার কোনো দরকার নাই, আমি এই মুহূর্তে যাব আবু জেলের বিচার করার জন্য। আবু জেল যখন দাব দিয়া যখন পার দিয়েছে, আমার নবীজি খপ করিয়া হাতের কম মানে হাতের কবজিটা দৌড়িয়া ডাক দিয়ে কই চাচা গো, আমি জানি আপনি আবু জেলকে মারলে আমি খুশি হব, আমার চাচিও খুশি হবে গো চাচা, কিন্তু চাচা গো এর চাইতে বেশি খুশি হব আপনি চাচা কালেমা পইরা যদি মুসলমান হইয়া যান। ওগো চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমি নবীদের জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাই আমি আমার মারে হারাইছি। চাচা গো, আপনারাই তুই আমারে লালন পালন করছেন গো চাচা। ও চাচা, আমি আপনার বাতিরা জান্নাতে যাব, আমার চাচা জাহান্নামে যাবে, আমি আমার আল্লাহর কাছে জীবনে কোনোদিন আমি জবাব দিতে পারবো না। আমার নবী যখন এই কথা কইছে, বীর আমির হামজা খালি কান্দে আর কান্দে। বিবি ডাক দিয়ে কই, স্বামী তুমি কাঁদো কেন, তোমার কান্নার কারণ কি? এরা বন্ধু বীর আমির হামজা বিবিরে দুরিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, চাচা গো তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? আল্লাহর নবীর দুরিয়া স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, দুজন কান্দে আর কান্দে। আজকে তুমি আমি ওই নবীর উম্মত বাজানলে, আমার ওই নবীর দুনিয়াতে মা ছিল না, তোমারও কিন্তু মা নাই, আমারও মা নাই। এই ময়দান থেকে তুমিও দোয়া কইরা বাড়িতে যাব, আমিও দোয়া কইরা বাড়িতে যাব, কিন্তু বন্ধু ঘরের দরজায় যাইয়া কি গো মা কইয়া ডাক দিবে, কত জনম দুঃখিনী মা তোমার জন্য দরজা খুলবে না। আমি জানি না রে, কে গো আব্বা কইয়া ডাক দিবে, আব্বা তোমার জন্য দরজা খুলবে না। আরে কুনিদার টুকরেন দিনাজপুরবাসী, এই ময়দানে যার মা নাই, যার বাবা নাই, এর মতন দুঃখী আর কেউ নাই, এর মতন এতিম আর কেউ নাই রে বাবা। এই ময়দানে যার মাই আছে, বাবাই আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। আরে যুবক, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক, কোন মুরব্বী আপনি মায়ের কবরের পাশ দিয়ে এসেছেন, বাবার কবরের পাশ দিয়ে এসেছেন, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে রে বেটা। কার বাপ জানি ডাক দিয়ে কই, বেটা রে আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে রে বেটা। এরে বেটা, আজকে কোন দুনিয়া আমি মায়ের থেকে তোর দূরে রাখলো, আজকে কোন দুনিয়া আমি বাবার থেকে তোর দূরে রাখলো। এ বেটা রে, একদিন আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা কি করি নাই। এই জায়গায় অনেক মুরব্বী আছেন রে বাবা, অনেক যুবক ভাইরা আছেন, অনেক মা আছেন। এর বন্ধু, একদিন তুমিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম বাজানরি, তোমার আমার জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তোমার আমার বাবা মাগরিবের নামাজের জন্য ওযু বানাইছে, জহরের নামাজের জন্য ওযু বানাইছে। ওই সময় তুমি আমি এমন জোরে চিৎকার দিয়া কান্না শুরু করছি, তোমার আমার কান্না থামাইতে যাইয়া ওই দিন মা জননী ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আমার বাবাও পড়ে নাই। আরে বন্ধু, এমন সময় গেছে
তোমার আমার প্রস্রাব পায়খানা মা বাবার শরীরে লাগার কারণে, ওই নাপাক পায়খানা প্রস্রাব লাগার কারণে ওই দিনও মা বাবা নামাজ পড়তে পারে নাই। উম্মতের আলেম আছে, জিজ্ঞেস করবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই বৈজ্ঞানিক কার মায়ের কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মাই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে সব মৃত্যুর ধ্বংস সহ্য করতে পারি না। আর যুবক বন্ধু আর কলিজার টুকরা মুরব্বী, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, নাফরমান সন্তানগুলো চলিয়া গেছে, আল্লাহ নেককার সন্তান হাত উঠাইছে, ওগো মালিক তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন।